বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়া তো নিয়মিত ঘটনা, তবে এবার যে ইতিহাস লেখা হলো সেটা সত্যিই ব্যতিক্রমী। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা এমন এক কীর্তির অংশ হয়ে গেল যা বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। 1930 সালে বিশ্বকাপের যাত্রা শুরুর পর এবারই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4টি দল একসঙ্গে উঠে এসেছে শেষ চারে। বিশ্বকাপ শুরুর আগে র্যাঙ্কিংয়ের 1 নম্বরে ছিল আর্জেন্টিনা, 2 নম্বরে স্পেন, 3-এ ফ্রান্স এবং 4-এ ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনাল শেষে 4 দলই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। একদিন পরে একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে দাঁড়াবে ইংল্যান্ড। 4 সেমিফাইনালিস্টের যাত্রাপথ ছিল দারুণ রোমাঞ্চে ভরা। প্রথমেই আসা যাক বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কথায়। যে গ্রুপে থাকা আলবিসেলেস্তেদের শুরুটাই ছিল দুর্দান্ত। প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাট্রিকে আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দেয় তারা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল করেন মেসি, জয় আসে 2-0 ব্যবধানে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে 3-1 গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে ওঠে স্কালোনির দল। নকআউট পর্বে আর্জেন্টিনার প্রথম বাধা ছিল বিশ্বকাপের অভিষিক্ত দল কেপ ভার্দে। কঠিন লড়াই শেষে 3-2 গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। এরপর রাউন্ড অফ 16তে মিশরের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত 3-2 গোলে জয় তুলে নেয় মেসি বাহিনী। নিউ রিফ্রেশিং টেস্টে চিয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চিয়ার আপ। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে আরেকটি সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ইংল্যান্ডের যাত্রাটাও কম নাটকীয় নয়। এল গ্রুপে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে শক্তির জানান দেয় 3 লায়ন্স। এরপর ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করলেও শেষ ম্যাচে পানামাকে 2-0 গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠে তারা। নকআউট পর্বের প্রথম ম্যাচে ডিআর কঙ্গো শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। রাউন্ড অফ 16তে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে একটি রোমাঞ্চকর ম্যাচ হয়। 3-2 গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। সেখানে ব্রাজিলকে বিদায় করে আসা নরওয়েকে 2-1 গোলে হারিয়ে 2018 সালের পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় ইংলিশরা। এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্পেনের গল্পটাও অনবদ্য। এইচ গ্রুপে প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করলেও পরের ম্যাচে সৌদি আরবকে 4-0 গোলে উড়িয়ে দেয় লা রোহা। শেষ ম্যাচে উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করে তারা। রাউন্ড অফ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে হারানোর পর রাউন্ড অফ 16তে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে বিদায় করে স্পেন। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা সেমিফাইনালে উঠে আসে। এবার তাদের প্রতিপক্ষ ইউরোপের আরেক পরাশক্তি ফ্রান্স। ফ্রান্সের অভিযান ছিল সবচেয়ে ধারাবাহিক ও দাপুটে। আই গ্রুপে সেনেগালকে 3-1, ইরাককে 3-0 এবং নরওয়েকে 4-1 গোলে হারিয়ে নিখুঁতভাবে গ্রুপ পর্ব শেষ করে লে ব্লু। নকআউটেও সেই ছন্দ ধরে রাখে তারা। রাউন্ড অফ 32-এ সুইডেনকে 3-0, রাউন্ড অফ 16তে প্যারাগুয়েকে 1-0 এবং সর্বশেষ কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফরাসিরা। ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া এই শেষ 4-এর লড়াই এখন প্রশ্ন একটাই, র্যাঙ্কিংয়ের সেরা 4 দলের মধ্যে শেষ হাসিটা হাসবে কে? মেসির আর্জেন্টিনা, এমবাপ্পের ফ্রান্স, ইয়ামালের স্পেন নাকি কেইনের ইংল্যান্ড? উত্তর মিলবে আগামী কয়েকদিনের মধ্যেই। আলু আসি তালুকদার, অন ফিল্ড।